ভালো করে অর্গানাইজ করবো বলে। হ্যাঁ, এটা আমার খাজানা, আমি একটু 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 করে গোছাচ্ছি। এখন একটু এই সোসাইটির মধ্যে একটু হেঁটে হেঁটে বেরালাম। মানে সবগুলো ইউজ করা যাবে, যেমন এই কালারটা তো খুবই ইউজফুল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 2.5। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। এখন সকালবেলা আমি এখন বেরাচ্ছি হচ্ছে সেদিনকে গিয়ে যে মানে গতকাল যে গেছিলাম হচ্ছে ওই পেটি রেটিগুলো বেচার জন্য, কিন্তু হচ্ছে ওই দোকান বন্ধ ছিল ঈদের জন্য। তো আজকে যাচ্ছি, একজন কাউকে ডেকে নিয়ে আসবো, ওরাই এসে বাড়ি থেকে নিয়ে চলে যায়। দিলে জায়গাটাও এখানে অনেকটা খালি হয়ে যাবে, ঘরের মধ্যে অনেক পেটি জমেছে। তো এই আর এই যে আর একজনকে দেখো সকালবেলা উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন জেমসের প্যাকেট নিয়ে ঘুরছে। হ্যাঁ, একটা জেমস কাটা আছে সেটা খাবে না, এইটা নিয়ে ঘুরছে। আমার নতুন প্যাকেট বার করে না, যেটা আছে সেটা খাবে না। আর তারপরেই এখন সকালবেলা অর্ডার হয়ে গেছে, এরপরেই যাবে সুইমিং পুলে। তো আমি এর মাঝখানে আমার কাজগুলোও করে নিই, তারপর ওকে নিয়ে যাবো। শুভ বাড়িতে অনেক পেটিগুলো জমা হয়েছিল, তো ওইগুলো বিক্রি করে দেওয়া হবে। তো আমি বললাম বেকার বেকার ওইগুলো আর রেখে কী হবে, আমিও এগুলো সব অর্গানাইজ করার জন্য প্রচুর জিনিসপত্র স্টক করেছি। হ্যাঁ, তো ভালো করে অর্গানাইজ করবো বলে। হ্যাঁ, এটা আমার খাজানা, আমি একটু 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 করে গোছাচ্ছি। সবটা একসঙ্গে কেনা সম্ভব নয়, তো একটু 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 করে গোছাচ্ছি। এও জানে না, মানে এও এখনো, এর কাছেও সারপ্রাইজ, কিন্তু এও বার করছে আর দেখছে একটা একটা করে। এটা প্রায় 1.5-2 বছর আগে থেকে পড়ে আছে, আমি গোছাচ্ছি, মানে পড়ে আছে না, আমি একটু একটু করে কালেক্ট করছি সব জিনিসগুলো। তো ভালো করে একটা অর্গানাইজ ভিডিও করব, একটা নয় অনেকগুলো করব। হ্যাঁ, তো ওই কারণেই আমি একটু একটু করে গোছাচ্ছি। তো যাই হোক, এগুলো সব বার করছে, এগুলো একটা জায়গায় রেখে দিয়ে পেটিগুলো দিয়ে দেওয়া হবে। আমি ব্যবহার করব। হ্যাঁ, ব্যবহার করবো, তোমাকে আমি করিয়ে দেবো। দাঁড়া। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমি এখন ব্রেকফাস্ট করছি, দুধ আর কর্নফ্লেক্স। আর শুভ বেরিয়ে গেছে একটু এই পেটি টেটিগুলো সমস্ত জিনিসগুলো বিক্রি করবে, ওই জন্য লোক ডাকতে গেছে। আর এই বদমাইশকে দেখো, এই বদমাইশ সুইমিং পুলে যাবো, শুধু সুইমিং পুলে যাবে। বদমাইশ এখনও পর্যন্ত ওর এই বাইকটা চালাচ্ছে, এই বাইকটা আজকে দিয়ে দেওয়া হবে। বাইকটা একদম সামনে ভেঙে গেছে, মানে একদম বিপদের মধ্যে আছে বাইকটা, যে কোনো মুহূর্তে কোনো একটা বিপদ হয়ে যাবে। ওকে না বলা হচ্ছে চালাতে, তবুও চালাচ্ছে, দেখেছো, কোনো কথাই শুনছে না ও। তো এই বাইকটা আজকেই দিয়ে দেওয়া হবে, ভেঙে গেছে একদম, চলে যাচ্ছে বাইক চালিয়ে। আজকেও গেলাম, আজকেও হচ্ছে সমস্ত ফেরিওয়ালা দোকান বন্ধ, তাই ব্যাক করে এলাম। এমনি আসার পথে সেভিংটা করেই চলে এলাম, নিজে কাটবো বলে কাটাই হচ্ছে না। এখন যাচ্ছি বাড়ি, রিদ্ধি এখন রেডি হয়ে আছে, গেলেই হচ্ছে সুইমিং পুলে নিয়ে যেতে হবে। এই যে পাপা রেডি সুইমিং পুলে যাওয়ার জন্য। বাবা মামা কি বলেছে? একা ছাড়তে না। তাহলে ছাড়বো না তো একা? একা ছেড়ে ছেড়ে দেবো? চলে এসেছি। হ্যাঁ, তুমি চলে এসো। একা ছেড়ে দেবো? মামা বকবে যে? মামা বকবে যে? বকবে না? আচ্ছা, এই যে পাপা একদম রেডি। এবার কোথায় নামবে? সুইমিং পুল। হ্যাঁ, চলো চলো চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। এখন ভয় পেলে হবে, এই এসো, চলে এসো। সবাইকে বলে দাও আমি পুলে নেমে পড়েছি। এই ক্যামেরায় বলে দাও, ক্যামেরা। হ্যাঁ, রেস্ট, নামার সঙ্গে সঙ্গে রেস্ট। বাবারি, দেখি দেখি দেখি, বুড়ো জলের মধ্যে বদমাইশি করছে, উঠবে না কিছুতে, চশমা নিয়ে সানগ্লাসটা নিয়ে জলের মধ্যে ফেলে দিচ্ছে। চলো। হ্যাঁ, জলে সানগ্লাস কেন রেখে দিয়ে? তুমি চলো, এবার হয়ে গেছে। কি না? না আর হতে হবে না, চলো। এই এই এই, চলো 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 চলো। আমি একা ছেড়ে দিই, তাহলে উঠে গেল। অবস্থা দেখো, আমি উঠিয়ে দিলেই লাভ মেরে নেমে আসছে, দেখো। আর না 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 না, নামে না, না নামবে না। আর না, এবার উঠে পড়ো, উঠে পড়ো। না, হয়ে গেছে, দাঁড়াও, স্ট্যান্ড আপ, দাঁড়াও। দেখো উঠছে না কিছুতে, অবস্থা দেখো একজন, কিছুতে উঠছে না। ওঠো, দাঁড়াও দাঁড়াও,
দাঁড়াও লাম্বার হয়ে যায়, দাঁড়াও দাঁড়াও। দেখো পুরো জাম্প করছে, জাম্প জাম্প, সামনে থেকে গিয়েছো, হ্যাঁ জাম্প। ঠিক আছে, এবার চলো না, আর একটু আর একটু আর একটু। কি করছো, ব্লগ করছো নি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ব্লগে কি বলছে বলে দাও। বলবো, বাড়ি কি বলবো? পাপা লাঞ্চ করতে বসছে। পাপার আজকে মাটন আর রাইস আর আলু ভাজা নাকি? আলু ভাজাগুলো আগে খেয়ে নিয়েছে নিজে এসে। না আছে, এখানে আছে। তাড়াতাড়ি খেয়ে নাও। দুষ্টুমি করছে। নিজে একটু হাঁটাও হবে, আর তার সঙ্গে সামনে যাচ্ছি, দু একটা ঘরের জিনিসও লাগবে, তাই হেঁটে হেঁটেই বেরানো। ঋদ্ধি জানে না, বৃষ্টি শুরু হয়ে গেল নি। ঋদ্ধি জানে না আমি যে বেরিয়েছি, ঋদ্ধি জানে আমি নিচে এমনি বেরিয়ে এসেছি। আর নিচে এখানে দারুণ হাওয়াও দিচ্ছে, খুব ভালো। ঘরে তো গরম, বাইরে মোটামুটি দারুণ হাওয়া দিচ্ছে এখন সন্ধ্যেবেলা, তাই বেরালাম একটু ঘুরে টুরে আসি। এই যে আমি বাড়ি ঢুকতে একজন বলছে, কি বলছিল বলার একবার বলে দাও। ও ব্লগ করবে, আমাকে ক্যামেরাটা এখন অফ করে দিতে হবে, ও নিজে অন করে ব্লগ করবে, তাই তো? আচ্ছা, এখন আমি অফ করে দিচ্ছি। চলছে ক্যামেরা, কথা বলো। এই মাছ তুই কথা বলো, তুমি ব্লগ করবে যে, কথা বলো। চুপ থাকলে হবে নি? চুপ করে দিল কোথায়? না, চুপ করে কেন? চুপ করে লোক বুঝবে কি করে তুমি কি কথা বলছো? আচ্ছা আমি ধরেছি, তুমি বলো কি বলেছো, বলো কি ব্লগ করবে বলো। তুই লোক করো, তুমি করবে যে? আমাদের হবে না, হ্যাঁ, আমাদের হবে না। তোমার দ্বারা হবে না? হয়ে গেল ব্লগ। এক্ষুনি বলছিল আমি এই সাইকেল চালিয়ে এলাম, হ্যাঁ আমি এক্ষুনি এলাম। হ্যাঁ, আজকে তোমাদের সঙ্গে মেকআপ রিলেটেড আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম শেয়ার করব বলে, যেটা হচ্ছে আইব্রো পমেড। তো অনেকেই তোমরা যারা পার্সোনাল মেকআপ করো, পার্সোনাল মেকআপের ক্ষেত্রে তোমরা একটু কনফিউজড হয়ে যাও যে কী টাইপের আইব্রো পমেড তোমরা ইউজ করবে, বা আইব্রো ফিল করার জন্য কী টাইপের প্রোডাক্ট ইউজ করবে। তো চলো তোমাদেরকে আজকে ডিটেলেই দেখিয়ে দেবো যে কী টাইপের প্রোডাক্ট তোমরা পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতে পারো, বা কী টাইপের প্রোডাক্ট তোমরা প্রফেশনালি ইউজ করতে পারো। তো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ এইগুলো আমার আইব্রো প্রোডাক্ট, বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে, আরও অনেকগুলোই আমার কাছে আছে, কিন্তু ভেতরে আছে বলে যেগুলো সামনে হাতের কাছে ছিল ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যেমন ওজির পমেড আছে আমার কাছে, আরও কিছু আইব্রো পেন্সিলও আছে। তো যাই হোক, যেগুলো আছে সেগুলো দেখাই। তো প্রথমে দেখাই, এটা কিন্তু আইব্রো প্রোডাক্ট নয়, এটা হচ্ছে ইংলটের ডিওরালাইন। যারা মেকআপ আর্টিস্ট আমার ফ্রেন্ডেও আছো তারা তো জানোই, বা আমার স্টুডেন্টরা আছো তো তারা তো জানোই এটা কি কাজে লাগে। এটার প্রচণ্ড কাজ, তো আমি বলে দিচ্ছি, আজকে সবই বলে দিচ্ছি। তো এটাকে আমি এখন সাইড করলাম, এটা আইব্রো পমেড যেহেতু নয় বা আইব্রোর প্রোডাক্ট নয়, তাই জন্য তোমাদেরকে ওটা সাইড করে দিয়েই দেখাচ্ছি। তো আমার কাছে এখন হাতের কাছে যেগুলো আছে সেটা হচ্ছে গিয়ে, একটা হচ্ছে ইউরোপ গার্লের আইব্রো পমেড বা প্যালেট যাই বলতে পারো, এটা ইউরোপ গার্লের। আর একটা আছে গিয়ে প্যাকের স্পটলাইট আইব্রো প্যালেট। আর একটা হচ্ছে গিয়ে অ্যানাস্তাসিয়া বেভারলি হিলসের আইব্রো পমেড, ঠিক আছে, এটাকে ABHও বলে অনেকে। আর এটা হচ্ছে আইব্রো পেন্সিল, এটা এলফ কসমেটিক্সের, ঠিক আছে। তো এই প্রোডাক্টগুলো আমার কাছে আছে। তো এবার আমি এক একটা করে তোমাদেরকে দেখাই, দেখো। আচ্ছা, এটা আমার সবার প্রথম এটা আমার কাছে ছিল না, আমার কাছে ওজির প্যালেটটা সবার প্রথম আমার কাছে, মানে আমি যখন মেকআপ আর্টিস্টের প্রফেশনে আসি তখন আমি ওজি দিয়েই স্টার্ট করি। তো ওজিটা ভেতরে আছে, বার করা নেই বলে আমি দেখাতে পারছি না। এটা দেখো ইউরোপ গার্ল প্যারিস, এই যে দেখাচ্ছি ভালো করে, ইউরোপ গার্ল প্যারিসের একটা আইব্রো প্যালেট। তো এটা আমি ইউজ করে করে আমার কাছে আমার একদম শেষই হয়ে গেছে। খুবই ভালো প্যালেট, খুবই ভালো। দেখো ভেঙেই গেছে বলতে গেলে, এই দিকেরটা নেই একদম, মানে মাঝখানেরটা আমার ভেঙে গিয়ে একদম শেষ হয়ে গেছে। এই কালারটাই সব থেকে মানে ইউজফুল কালার, ডার্ক ব্রাউন যেটাকে বলে। তো এটা শেষ হয়ে গেছে। আর এটা লাইট ব্রাউন, এটা অ্যাকচুয়ালি ফরেন কান্ট্রিতে ইউজ হয়, কারণ ওখানকার হেয়ারের কালারটা একটু লাইট ব্রাউন টাইপ অফ, তাই জন্য। আর এটা ব্ল্যাক কালার কিন্তু আইব্রোতে ইউজ হয়ই না, একেবারেই ইউজ হয় না। এটা এমনি জাস্ট দেওয়া থাকে একটা প্যালেটের মধ্যে, যদি কেউ চাই ইউজ করতে পারে, কিন্তু আইব্রো প্যালেটে কখনো ব্ল্যাক কালার ইউজ হয় না, ঠিক আছে। সবসময়ের জন্য ডার্ক ব্রাউন দিয়েই কিন্তু আইব্রোটা ফিল করতে হয়। তো
তো যাই হোক, এটা গেল ইউরোপ গার্লের একটা প্যালেট। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেটার, একটা ব্রাশ দেওয়া থাকে, এই ছোট একটা অ্যাপ্লিকেটার দেওয়া থাকে, যার পেছনটা স্পুলি, পেছনের দিকটা, আর সামনের দিকটা ব্রাশ, একটা ফ্ল্যাট ব্রাশ টাইপের থাকে। ঠিক আছে, এই যে ফ্ল্যাট ব্রাশ, আর পেছনের দিকটা স্পুলি। এই যে, তো এই গেল ইউরোপ গার্লের প্যালেটটা। আচ্ছা, এটা কিন্তু পাউডার ফর্মে আছে, মানে এই যে প্যালেটটা, এটা কিন্তু প্রোডাক্টটা পাউডার ফর্মে আছে। ঠিক আছে, আমি কোনটা পাউডার ফর্মে আর কোনটা জেল ফর্মে বা ক্রিম ফর্মে আছে আমি ওটাও বলে দেবো। এটা পাউডার ফর্মে আছে। আচ্ছা, নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্যাকের আইব্রো প্যালেট। এটাও খুবই ইউজফুল প্যালেট, খুব ভালো। এটার আমার খুব ভালো লাগলো, যেটা কালারগুলো প্রত্যেকটাই খুব কাজের কালার দিয়েছে এর মধ্যে, মানে সবগুলো ইউজ করা যাবে। যেমন এই কালারটা তো খুবই ইউজফুল, ডার্ক ব্রাউন টাইপের শেড আছে, আর এগুলো একদম ব্রাউনের দিকে শেড, এগুলো ইউজ করা যাবে। মোটামুটি যাদের ফেয়ার স্কিন তাদের জন্য এগুলো ইউজ করা যাবে। মানে আইব্রো যেহেতু ডার্ক করতে নেই, তাই এগুলো একদম ন্যাচারাল লুক দেবে। আর এটা ফরেন কান্ট্রির জন্য, বা যাদের একটু ব্রাউনিশ হেয়ার কালার, তারা ইউজ করতে পারো। এই কালারটাই সবথেকে ইউজফুল কালার। প্যাকের এই প্যালেটটা কিন্তু খুব ভালো লেগেছে আমার, খুবই ভালো এই প্যালেটটা। কালারগুলো প্রত্যেকটাই ইউজফুল। তো এটাও কিন্তু পাউডার ফর্মে আছে। এবার আমি একটা জিনিস দেখাই, দেখো, আমি একটু ইউজ করে দেখাচ্ছি। পাউডার ফর্মের যে প্যালেটগুলো হয় না, কালারটা নিলাম, এটা একটা আইব্রো ব্রাশ আমার। তো কালারটা নিয়ে আমি দেখাচ্ছি, জাস্ট একটা স্ট্রোক দিয়ে দেখো, লাইট একটা স্ট্রোক দেখতে পাচ্ছ, একদম লাইট স্ট্রোক। মানে যারা মেকআপ একদম মানে মোটামুটি পারো নাই বলতে পারো, বা সেলফ মেকআপের ক্ষেত্রে, তাদেরকে আমি সাজেস্ট করব পাউডার প্যালেটই ইউজ করো। কারণ পাউডার প্যালেট ইউজ করাটা সোজা, কিন্তু জেল পমেড ইউজ করাটা একটু টাফ। ঠিক আছে, আচ্ছা এবার আসছি অ্যানাস্তাসিয়ার যে প্যালেট পমেডটা আছে, ওই পমেডটা। এই যে দেখো, এটা অ্যানাস্তাসিয়ার শাইন, ABH অনেকে বলে। এটা হচ্ছে অ্যানাস্তাসিয়া বেভারলি হিলসের পমেড। এই যে পেছনে লেখাই আছে, শেডটা ডার্ক ব্রাউন। আমি যে বললাম ডার্ক ব্রাউনই ইউজ করতে হয়, শেডটা হচ্ছে ডার্ক ব্রাউন। এটার নাম ডিপ ব্রো পমেড, অ্যানাস্তাসিয়ার ডিপ ব্রো পমেড। এই যে লেখাই আছে অ্যানাস্তাসিয়া বলে, এখানে দেখো অ্যানাস্তাসিয়া বেভারলি হিলস বলে। এর প্রাইসটা একটু বেশি, হাই এন্ড প্রোডাক্ট। এটা মোটামুটি 2000 প্লাস, 2000 কত একটা দাম আছে, এক্স্যাক্টটা আমার মনে নেই। মোটামুটি 2100-2200 টাকা মতো দাম হবে এইটুকুটা, ছোট এটা একদম। তো এটার ভেতরে হচ্ছে জেল প্রোডাক্ট। ঠিক আছে, ক্রিম জেল পমেড যেটাকে বলে। হ্যাঁ, তো এটা কিন্তু জেল প্রোডাক্ট। এটা এমনি ডিরেক্ট নিয়ে ইউজ করলেও অতটা ভালো আসবে না। দেখো আমি নিয়েছি, প্রোডাক্টটা নিলাম, দেখো আসছে কি আসছে না। এটা কি করতে হয়, জেল প্রোডাক্ট সবসময়ের জন্য একটা মেকআপ ডাইলিউটার দিয়ে ইউজ করতে হয়। দেখাই, এটা হচ্ছে ইংলটের ডিওরালাইন যেটাকে বললাম, এটা হচ্ছে মেকআপ ডাইলিউটার বলে এটাকে। তো এটা কি করব, আমি 1 ড্রপ, এটা ড্রপার ফর্মে আসে, একটা পাম্প টাইপের। তো আমি এখান থেকে 1 ড্রপ দিয়ে দিলাম, 1 ড্রপ বা 2 ড্রপ দিয়ে দিলাম। এরপর যে ব্রাশটা ইউজ করছি, ওই ব্রাশ দিয়েই আমি একটু মিক্স করে নিলাম। দেখো মিক্স করে নিয়েছি। যখন আমরা ইউজ করব, মানে আইব্রোতে ইউজ করব, তখন কি করব, প্রথমে হাতের মধ্যে একটু ব্রাশটাকে রেডি করে নেব। মানে ব্রাশের যে ব্রিসেলসটা আছে ওটাকে ফ্ল্যাট করে নিলাম। এবার আমি স্ট্রোকটা দিচ্ছি, দেখো দেখতে পাচ্ছ স্ট্রোকটা হলো। কিন্তু আমি যখন ড্রাই ফর্মে যখন ছিল, তখন স্ট্রোক দিতে কিন্তু স্ট্রোকটা এসেছিল না। যখন আমি ডাইলিউটার দিয়ে দিলাম, মানে ইংলট ডিওরালাইনটা দিয়ে দিলাম, তখন কিন্তু স্ট্রোক দিতে আসছে স্ট্রোক। ঠিক আছে, আচ্ছা এটা একটা হচ্ছে কি এলফ কসমেটিক্স। দেখো এলফ কসমেটিক্সের এটা একটা আইব্রো পেন্সিল। ঠিক আছে, আইব্রো পেন্সিল এটা। তো এটারও আমি একটা ইউজ দেখিয়ে দিচ্ছি। যাদের খুব তাড়া, মানে কাজের তাড়া, বা ধরে রাখো তাড়াতাড়ি বেরোবে, অফিস আছে বা কিছু, তারা এইটা ইউজ করতে পারো। এটা পেন্সিল টাইপ অফ, তবে আমি সাজেস্ট করব না এটা অতটা ভালো না, মানে এত ভালো মতো ফাইন ফিনিশিং আসে না, অতটাও ভালো না। আমি এটা নিয়েছিলাম,
কিন্তু আমার অতটা ভালো লাগেনি, এলফ কসমেটিক্সের এই পেন্সিলটা অতটা ভালো লাগেনি। যাদের তারা আছে তারা ইউজ করতে পারো, মানে খুব তাড়াতাড়ি বেরোবে তাদের জন্য ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা কিছুটা হলেও হেল্প হবে। আজকে আমি তোমাদেরকে আইব্রো পমেডগুলো দেখালাম আমার কাছে যেগুলো আছে। তো আমি সাজেস্ট করবো যারা পার্সোনাল ইউজ করছো তারা পাউডার পমেড ইউজ করো, আর যারা প্রফেশনাল ইউজ করছো তারা তো পাউডার জেল দুটোই ইউজ করো। আর আমি জানি তোমাদের যারা প্রফেশনাল তারা জেল পমেড ইউজ করতেই বেশি প্রেফার করো, কারণ সত্যি কথা বলতে জেল পমেড ইউজ করলে আইব্রোটা স্টে করে অনেক বেশি। তো যাই হোক, আমার কাছে যতটুকু নলেজ ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি আইব্রো রিলেটেড কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট বক্সে লেখো, আমি আশা করি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার। আর যদি কোনো অন্য টাইপের মেকআপ রিলেটেড কোনো কোয়েশ্চেন তোমরা করতে চাইছো বা কিছু, ওটাও করতে পারো, বা কোনো মেকআপ ভিডিও দেখতে চাইছো করতে পারো, আমি তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করে দেওয়া। এই দেখো আমার অবস্থা দেখো, ফ্যান বন্ধ করে দিয়ে এখন হচ্ছে শ্যুট করেছে, আমি ঘেমে স্নান করে গেছি। আর তোমাদের সঙ্গে আর একটা জিনিস আলোচনা করার ছিল, যেটা হচ্ছে মানে তোমাদের কি রিলেটেড তোমরা ভিডিও চাইছো। আমরা একটা ভেবেছি একটা সিরিজ টাইপের করব। তো তোমাদের যেটা যেমন হচ্ছে এক্সাম্পল দিচ্ছি, একটা হচ্ছে মেকআপ রিলেটেড, একটা হচ্ছে ফুড রিলেটেড, আর একটা হচ্ছে ফুড মানে আউটসাইডের ফুড, ঘরের না। যে আউটসাইডে কলকাতার উপরে স্ট্রিট ফুড বা রেস্টুরেন্টের খাওয়া, যে কোনো ওটা নিয়ে একটা সিরিজ করব। বা মনে করো যে কোনো মন্দির, কলকাতার উপরে মন্দির কী কী আছে না আছে, এরকম একটা সিরিজ যদি চাও। প্লাস হচ্ছে ধরে রাখো ঘরের তৈরি রান্না কী কী আছে, এই ধরনের যে কোনো সিরিজ, বা তোমাদের যদি সাজেশানে কোনো সিরিজের থাকে তোমরা সাজেস্ট করো। আমরা কয়েকদিনের মধ্যে থেকেই, দু একদিন তো টাইম লাগবে প্রিপারেশান নেওয়ার জন্য, তো দু একদিন পর থেকে শুরু করবো। তা আমাদেরও মাথায় কিছু চিন্তাভাবনা আছে, তাও তোমাদের কমেন্ট যেটা আসবে বেশি যেটা থাকবে সেটার উপরেই আমরা প্রথম ট্রাই নেব। তো তোমাদের এই ব্যাপারে কি মতামত জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুবান্ধবের সঙ্গে চ্যানেলটা শেয়ার করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে।